ভোটের আগে বাবরি আবেগে শান হুমায়ুন কবিরের, যে বাবরি আবেগকে সামনে রেখে হুমায়ুন কবির জাপ এই দল রাজনৈতিক দল তৈরি করেছেন, তার এত লম্ফঝম্প বলে বিরোধীরা দাবি করছেন। সেই বাবরি আবেগকে আবার শান দিলেন। আমরা দেখলাম যে যেখানে তার প্রস্তাবিত বাবরি মসজিদ তৈরির যে প্রস্তাবিত জায়গা, সেখানে সকাল থেকে খোঁড়াখুড়ির কাজ শুরু হয়েছে। তিনি নিজে সেখানে এলাকা পরিদর্শন করছেন এবং একই সঙ্গে আগামীকাল যে বাবরি যাত্রার ডাক তিনি দিয়েছিলেন, সেখানে আংশিক অনুমতি মিলেছে, মানে দুটি জেলার পুলিশের অনুমতি মিলেছে, আরেকটি জায়গায় অর্থাৎ মালদহ জেলা পুলিশের অনুমতি মেলেনি। তাই আংশিক বাবরি যাত্রা আগামীকাল হবে। 50,000 লোক নিয়ে বাবরি মসজিদ পর্যন্ত তিনি যাবেন পলাশী থেকে, এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির। আর এই মুহূর্তে সরাসরি আমি চলে যাব অয়ন ঘোষালের কাছে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবিরের সঙ্গে। অয়ন, হুমায়ুন কবির তিনি তো পরিষ্কার বলছেন যে আগামীকাল আংশিক বাবরি যাত্রা হবে, কারণ মালদা পুলিশের অনুমতি পাওয়া যায়নি। 1, 2, তিনি যখন বাবরি মসজিদের পথে কার্যত এগিয়ে যাচ্ছেন ভোটের আগে, তখন সুদূর উত্তরপ্রদেশ থেকে তো একথাও বলা হচ্ছে, বাংলার একাধিক বিজেপি নেতারাও বলছেন বাংলায় বাবরি মসজিদ বা ভারতের কোথাও আর বাবরি মসজিদ তৈরি করতে দেওয়া হবে না। তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, এবং এই তিনটে ডেভেলপমেন্ট নিয়ে এই মুহূর্তে সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। প্রথম প্রশ্ন, আংশিক বাবরি যাত্রা, কেন যাত্রাটা আংশিক হলো এবং আংশিক হওয়ার পর যাত্রাটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে, কত থেকে কত অবধি যাবেন? দেখুন, আমার ঘোষণা ছিল পূর্বে যে নদিয়া ডিস্ট্রিক্টের পলাশী মনুমেন্টের থেকে পুরো মুর্শিদাবাদ এবং মালদা, উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত 235 কিলোমিটার NH-12 ধরে আমরা 100টা গাড়ির কনভয় নিয়ে জনবসতি এলাকায় পদযাত্রা এবং পরে গাড়িতে চেপে আবার নেক্সট উদ্দেশ্যে যাওয়া। তো সেটা 13 তারিখে অলরেডি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। সেই পরীক্ষার শিডিউল অনুযায়ী মালদা ডিস্ট্রিক্টের যে লম্বা রাস্তা NH-12 তার ধারে প্রায় 30টি মতো পরীক্ষার্থীদের সেন্টার রয়েছে। তাদের আমাদের মনে হয়েছে যে পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছে যেটা ওই ডেটে না করার জন্য, তার উপরে আবার শুক্রবার। তো আমরাও ভেবে দেখলাম যে মালদার পুলিশ প্রশাসন সঠিক কথাই বলছেন, তাই আমরা কালকে 12 তারিখে যেখান থেকে লম্বা গাড়ির কনভয় নিয়ে বেরানোর কথা, সেটা গাড়ির কনভয় না হলে 50,000 লোককে নিয়ে পদযাত্রা করে 22 কিলোমিটারে বাবরি যাত্রা কালকে আপাতত সমাপ্ত করব। এবং আগামী দিনের ডেট 2-4 দিনের মধ্যেই মালদা পুলিশ প্রশাসনের সাথে এবং মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যে কোনো ছুটির দিনে আমরা 100 জায়গায় 200 গাড়ির কনভয় নিয়ে আমাদের যে মূল প্রোগ্রাম। আমার প্রশ্ন যে আপনি বাবরি মসজিদ বাবরি যাত্রা করছেন এবং অর্জুন সিং বলছেন যে জেসিবি আজকে বাবরি মসজিদ চত্বরে ঘুরেছে, ওই জেসিবির মতো আরেকটি জেসিবি এনে তিনি ওটাকে গুঁড়িয়ে দেবেন, ওটা হতে দেবেন না কোনোভাবেই। অর্জুন সিংয়ের ব্যারাকপুর না, এটা মুর্শিদাবাদ। অর্জুন সিং কোন রাজ্য থেকে এসে এখানে রাজত্ব করেছে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে, এখন বিজেপির ছত্রছায় আছে। বিজেপিরও এটা, ভারতবর্ষটা বাবার সম্পত্তি না, ভারতবর্ষের আমিও নাগরিক আর ভারতবর্ষের অর্জুন সিংও নাগরিক। অর্জুন সিংকে আমার চ্যালেঞ্জ থাকলো, মুর্শিদাবাদে যেদিন জেসিপি নিয়ে ঢুকতে পারবে, বোলডোজার দিয়ে অর্জুন সিংয়ের উপরে বোলডোজার চালিয়ে দেবো। আমি 14 তারিখ প্রেম দিবস আসছে, ভ্যালেন্টাইন ডে, সেদিন কি করবেন? মানে আপনি তো যাবেন বহরমপুরে, পুলিশ সুপারের অফিস যাবেন তো প্রেম দিবসে? প্রেম দিবসে প্রেম করতে যাব না, বিচ্ছেদ করতে যাব। মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন নিজে থেকে আগ বাড়িয়ে আমার মেয়ে, জামাই, আমার আত্মীয় স্বজনদের উপরে যে জুলুম অত্যাচার, মিথ্যা মামলার রেফারেন্স দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ফাইন্যান্স দপ্তরের সাথে একটা অর্ডার নিয়ে কোর্টের নামে চালিয়ে দিয়ে আমার
মেয়ে জামাই কারণ খুব পরিষ্কার বোঝা বিআই যাচ্ছে যে বিয়ানদের তিনি সম্পত্তি। একেবারে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের ওপরে, পুলিশ প্রশাসনের ওপরে তিনি যে কতটা ক্ষুব্ধ সেটা তার বক্তব্যে পরিষ্কার। কারণ গত দুদিন ধরে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেই পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করছেন। কিন্তু যে প্রেক্ষিতে তুমি তার উত্তরটা নিলে, অর্থাৎ অর্জুন সিং, এই অর্জুন সিং বিজেপি নেতা, তিনি কি বলছেন হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ নিয়ে, শুনুন। কোরআন পড়াটা অপরাধ না, কোরআন পড়ে বাবরি মসজিদটা বানানো অপরাধ আছে। আর বাবরি মসজিদ ভাঙবই আমরা। যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন জেসিবি দিয়ে ওই মাটিতে মাটি হয়ে যাবে, চিন্তা করবেন না, সময় অপেক্ষা করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।